আসসালামু আলাইকুম। ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স বাই ফ্রিল্যান্সার মানিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অষ্টমতম ক্লাসে অবস্থান করতেছি। এই পর্যন্ত আমরা পেজ ক্রিয়েট, পেজ সেটআপ, পেজ অপটিমাইজ করা শিখেছি এবং বায়ারকে কিভাবে আমরা সার্ভিস প্রোভাইড করব এবং আমরা কিভাবে বায়ারের কাছ থেকে পেজের অ্যাক্সেস নিব এবং কিভাবে আমরা পেজের নেম এবং ইউআরএল চেঞ্জ করব এবং সেট করব সেই বিষয়ে আমরা জেনেছি এবং আমরা শিখেছি। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের পেজের ফলোয়ার বাড়াবো অর্গানিকভাবে এবং আমরা কিভাবে আমাদের পোস্ট করব, কোথা থেকে পোস্ট করব এবং কন্টেন্টের আইডিয়াগুলো কোথা থেকে নিব। মূলত আমাদের ফেসবুক পোস্টে আমরা তিন ধরনের পোস্ট করতে পারি। একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, একটা হচ্ছে পোস্ট কন্টেন্ট, আর একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে ইনি একটা পোস্ট করছেন। এই পোস্টে কিন্তু তার কোনো ছবি বা কোনো ভিডিও নাই, শুধুমাত্র টেক্সটের মাধ্যমে তিনি কিন্তু তার কন্টেন্টটা পাবলিশ করছেন। সুতরাং এই কন্টেন্টটাকে আমরা টেক্সট কন্টেন্ট বলতে পারি। আর টেক্সট কন্টেন্ট আরও এক ধরনের হয়, এটা হচ্ছে মূলত একটা স্পন্সর অ্যাড। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে এই অ্যাডটা রান করা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট লেখা আছে, টেক্সটে লেখা আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পাঞ্জাবি চেক করে পেমেন্টের সুযোগ। তাই আর দেরি না করে পছন্দের পাঞ্জাবিটি এখনই অর্ডার করে ফেলুন। এটা হচ্ছে মূলত টেক্সট কন্টেন্ট। এটার পাশাপাশি তারা কিন্তু পোস্ট কন্টেন্টও অ্যাড করছে। তো এটা হচ্ছে মূলত টেক্সট কন্টেন্ট, আর এটার নিচে যে পোস্টটা আছে সেটা হচ্ছে পোস্ট কন্টেন্ট। এখন আমরা যদি ভিডিও কন্টেন্টে যাই, ভিডিও কন্টেন্টগুলো কোথায়, ভিডিও কন্টেন্টগুলো যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে মূলত এখানে আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মূলত ভিডিও কন্টেন্ট। তো আমরা তিন ধরনের কন্টেন্ট সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছি। তো আমরা তিন ধরনের কন্টেন্ট সম্বন্ধে জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে তিন ধরনের কন্টেন্টগুলো কী কী। তো আপনারা পরবর্তীতে যখন এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন তখন ডে বাই ডে আপনারা আরও এক্সপিরিয়েন্স অর্জন করবেন, আরও ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন যখন আমরা কন্টিনিউ কাজ করব, আপনারা যখন কন্টিনিউ কাজ করবেন। এখন কথা হচ্ছে যে আমি তো পেট নিয়ে কাজ করব, অর্থাৎ আমার বায়ার হচ্ছে পেটের, অর্থাৎ যে পোষ্য প্রাণীর আপনার খাদ্য বিক্রি করে। এখন আমি এই ধরনের পোস্ট তো আমি ফেসবুকে কম দেখি, কথা হচ্ছে এটা। তো আমি এই ধরনের পোস্টের আইডিয়াগুলো কোথায় পাবো? কোনো চিন্তা করার দরকার নেই। এই ধরনের আইডিয়াগুলো আমরা পাবো মূলত পিন্টারেস্ট থেকে। তো আমরা পরবর্তীতে শিখবো যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে পিন্টারেস্ট কাজ করে, এটা আমরা পরবর্তীতে শিখবো ডে বাই ডে। তো আমার কাছে যেহেতু পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের সরাসরি সেখান থেকে দেখাচ্ছি আইডিয়াটা কীভাবে নিব। হ্যাঁ, আমি নিউ ট্যাব ওপেন করলাম। ওপেন করে আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে আছে, এই যে এটা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো আমি করব কি, মানে আপনারা কি করবেন, আপনাদের যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকবে তখন আপনারা সার্চ বারে যাবেন। সার্চ বারে যেই রিলেটেড আপনি কাজ করতেছেন, অর্থাৎ যে নিশ নিয়ে কাজ করতেছেন, সেটা হতে পারে পেট, সেটা হতে পারে স্যালন, সেটা হতে পারে বিউটি কসমেটিক, সেটা হতে পারে আপনার ড্রাগ, অর্থাৎ সেটা হতে পারে আপনার ফোন, ইলেকট্রনিক ডিভাইস, এরকম যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন না কেন বাইরের জন্য, সেই প্রোডাক্টটা এখানে সার্চ দেবেন। তো আমি যেহেতু পেট নিয়ে কাজ করতেছি, আমি এখানে পেট ফুড লিখে দেখি সেরকম কোনো কন্টেন্ট পাওয়া যায় নাকি। তো দেখেন এখানে পেট ফুড লিখলাম, পেট ফুড কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখেন পেট ফুড রিলেটেড এখানে কত রকমের কন্টেন্ট আছে, অনেক ধরনের কন্টেন্ট আছে। তো আমি করব কি, এখান থেকে তাদের যে ইমেজগুলো, তাদের ইমেজগুলো আমি অবশ্যই কপি করব না, কখনোই না, তাদেরকে কপি করব না, বা এখান থেকে ডাউনলোড করে সেই ডাউনলোড করা আপনার ইমেজটাও আমি কি করব না, যে আমার পেজে আপলোড করব না। আমি কি করব, ক্যানভা দিয়ে, অথবা যারা ফটোশপের কাজ জানেন তারা ফটোশপ দিয়ে আপনারা এই ধরনের ডিজাইন তৈরি করবেন। এখানে আসার কারণ হচ্ছে যে এখান থেকে আপনারা ডিজাইনের আইডিয়াগুলো নিতে পারবেন, যে কীভাবে আপনারা ডিজাইনগুলো করতে চান। হ্যাঁ, দেখেন এখানে দেখেন কি সুন্দর ডিজাইন করছে, এক একটা ডিজাইন একই রকম। এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, আপনি এখান থেকে আপনার যে ইচ্ছা আর ডিজাইন যেটা মন চায় আপনি সেটা নিতে পারেন। তো আমি যদি মনে করেন এই ধরনের একটা ডিজাইন নেই, আমি এটাকে সেভ করলাম, এই ধরনের ডিজাইন বানাবো। তো আমি করব কি, ক্যানভায় চলে যাব। ক্যানভায় যাওয়ার পরে প্রথমে আমি আমার ডিজাইনটা আপলোড করব। চুজ ফাইলে যাব, যাওয়ার পরে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এই যে এখানে ওপেন করলাম। ওকে, যাওয়ার পরে ইউজ ইন এ নিউ ডিজাইনে যাব। যাওয়ার পরে পোস্ট কী ধরনের পোস্ট করব, এটা ল্যান্ডস্কেপ করব না ফেসবুক কভার, তো আমি ল্যান্ডস্কেপ দিব। ওকে, আমার এটা আসছে। তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে করতে পারি কি, এটা নিউ পেজ নেব, একটা অ্যাড নিউ পেজ নেব। নেওয়ার পরে পেট ফুড লিখে সার্চ করব।
যে পেট ফুড। ওকে, তো আমি এখানে একটা শেপ নিব। আমি যদি এই শেপটা নেই, ঠিক আছে, এই শেপটা নেওয়ার পরে আমি এখান থেকে এই ফুডটা এখানে নিব। নেওয়ার পরে কি করব, ওটা একটু বড় করে নিব যাতে বুঝতে পারা যায় আর কি। ওকে, দেখেন আমি কিন্তু তাদের যে ইমেজটা এটা কিন্তু কপি করতেছি না। তারপর এটা কী করবো, আমি ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে এডিট ইমেজে যাব, যাওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ এখানে ক্লিক করব। ওকে, তো আমি এখান থেকে একটা শ্যাডো নিলাম হালকা, এটাকে একটু যদি বাড়াই দেওয়ার ট্রাই করি। তো আমি করব কি, এখানে আমার যে লোগোটা আছে সেই লোগোটা এখানে বসাই দেওয়ার ট্রাই করব। তো আমার লোগোটা আছে কিনা আমি আগে দেখি। আমার লোগোটা থাকলে আমি এটা আপলোড করে নেব। লোগোটা এই যে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পরে এখন আমি ক্যানভা থেকে আমার এই যে লোগোটা ওকে আপলোড করে নিলাম। তো আমি করব কি, আমার লোগোটা এখানে বসাই দিব আর কি, বসাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এটার জন্য করব কি, আমার এই যে শেপটা একটু চেঞ্জ করে নেই, দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা, অথবা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেও হবে। আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি তাহলে ম্যাচ হয়ে যাবে জিনিসটা। ওকে, ম্যাচ করতেছে এখন। এটা আমার লোগো, পেড অ্যান্ড কো, পাবলিক দেখলে বুঝতে পারবে। ওকে, আমি এখানে একটা অফার দিই, 20% অফার। অফার বাটন দেখি। ওকে, 20% অফার। আচ্ছা, 20% অফ দিয়ে দেখি। এই যে এখানে 20% অফ। ওকে, আচ্ছা এখানে মাছ বরাবর দেই। ওকে, তো 20% অফ এটা। তো আমার বাকি কাজ আর লাগতেছে না, মানুষ বুঝতে পারতেছে। তো আমি করবো কি, এই ইমেজটা ডাউনলোড করে নিব। ওই যে শেয়ারে যাব, শেয়ারে কি ডাউনলোড পার্সন ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড করব। ওকে, তো আমরা পেট ফুড লিখে সার্চ করব। পেট স্মার্ট দেখি, পেট ফুড। আমি ওয়েবসাইটে ঢুকবো। এখান থেকে একটা এদের ডিটেলসটা দেয়নি, মুভি ডিসক্রিপশন দেয়নি। একটা আচ্ছা, যাই হোক, আমরা এই যে এটা দিব স্মার্ট অ্যাডাল্ট ক্যাট ফুড, এটা কপি করব। আমরা চাইলে এটা পুরোটাই কপি করতে পারি, ঠিক আছে। ওকে, কপি করব। কপি করে করব কি, আমরা গুগল শিটে যাব, গুগল ডক ফাইলে, গুগল ডকে যাব। গুগল ডক কই গেল, এই যে গুগল ডক। গুগল ডকে যাওয়ার পরে এখানে আমরা করব কি, এটাকে একটু কাস্টমাইজ করে নেব। এটা গুগল ডক ওপেন করব, একটা নিউ ট্যাব, ব্ল্যাঙ্ক ট্যাব একটা ওপেন করব। ওই যে এটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দেব, এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ওকে, তো আমরা যদি এটা আরেকটু কাস্টমাইজ করতে চাই, সেটা হবে কি দেখি আগে। ওকে,
দেওয়ার পর টাইম নিউ রোমানে দিলাম। এখানে আমরা হ্যাশট্যাগুলো দিয়ে দিব। পেটফুড বিড়ি, ওকে, এই তিনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা প্রথমে চলে যাব আমাদের পেজে। এটা হচ্ছে আমাদের পেজ। তো পেজে গিয়ে আমরা সরাসরি আমরা যখন এমনিতে পোস্ট করি, যারা আনপ্রফেশনালভাবে পোস্ট করি, তো মোবাইল থেকে আমরা সরাসরি কী করি, এই যে এখান থেকে পোস্ট করি। আপনার এই যে এখান থেকে হোয়াটস ইউর মাইন্ড, এখান থেকে আমরা পোস্ট করি রিল ভিডিও অথবা লাইভ ভিডিও, এখান থেকে আমরা পোস্ট করি। তো আমরা কি করব, প্রফেশনালভাবে করার জন্য আমরা করব কি, এই যে মেটাসুইট নামক অপশনটাতে প্রতিটা পেজে কিন্তু মেটাসুইট আছে। তো মেটাসুইটে যাব। মেটাসুইটে যাওয়ার পরে ক্রিয়েট নিউ পোস্ট, ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, টেমপ্লেট। তো আমরা মূলত অ্যাড ফটো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফটোটা আছে, যেখান থেকে আমরা ডাউনলোড করা আছে, সেখান থেকে আমি ফটোটা ডাউনলোড করে নেব, সরি আপলোড করে নেব। ওকে, অ্যাড করে নিচ্ছি ফটোটা। ওকে, নেওয়ার পরে এখানে টেক্সট চাচ্ছে। তো আমি করব কি, যে টেক্সটটা আমি করছিলাম, কি বলে, আমার গুগল ডকে অ্যাড করছিলাম, সেই টেক্সট এখানে বসাই দেব। কপি করব, কপি করে দেন পেজে চলে যাব। যাওয়ার পর এখানে আস্তে করে বসাই দিব। ওকে ওকে, ঠিক আছে। তো এখানে আপনি 5টা 7টা 5টা দিতে পারেন আপনার হ্যাশট্যাগ। তো আমি 3টা দিলাম, এটা আপনার ব্যাপার টোটালি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, এখান থেকে আপনি চাইলে ইমোজি দিতে পারেন। আপনি ইমোজিগুলো দিয়ে দেওয়ার জন্য এখানে যাবেন, এই ইমোজি এখানে পাওয়া যায়, এখান থেকে ইমোজি ইউজ করতে পারেন হ্যাশট্যাগ দেওয়ার জন্য। তো আমি যদি এখানে আরও হ্যাশট্যাগ দিতে চাই, তাহলে এই যে হ্যাশট্যাগ ক্লিক করব। ক্লিক করার পর এখানে পপুলার, এখানে রিসেন্ট কোনো হ্যাশট্যাগ ইউজ করা হয় না, অর্থাৎ প্রথম পোস্ট করা হচ্ছে এটা। তো আপনি যখন হ্যাশট্যাগ ইউজ করবেন, তখন কিন্তু আপনার রিসেন্টে ক্লিক করলে আপনার যে হ্যাশট্যাগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি সহজেই হ্যাশট্যাগ, আপনাকে কষ্ট করে দিতে হবে না, এখান থেকে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করতে পারবেন 4টা 5টা। ঠিক আছে, তো তারপর এখান থেকে যদি আমি একটু নিয়ে যাই, এই যে দেখেন শিডিউলিং অপশন, সেট অ্যান্ড ডেটা টাইম, এটা আমি অন রাখবো শিডিউলিং অপশনটা। আপনি যদি অন করে রাখেন, অন করে রাখার পর আপনি যদি চান যে আপনি কখন আপনার পোস্টটা আপনি আজকে তৈরি করছেন কিন্তু আপনি আজকে পাবলিশ করতে চান না, অথবা আপনি এখন বাজতেছে আমার এখানে সময় 9টা 21, তো আমি 9টা 21-এ না দিয়ে আমি 10টা 21-এ দিব। তো আপনি চাইলে এখান থেকে শিডিউলিং পোস্টটা করতে পারেন। আজকে 4 তারিখ, আপনি 5 তারিখে করতে পারেন। তো 5 তারিখে 9টা 42 PM কিন্তু এটা অ্যাক্টিভ হবে। শিডিউলিং পোস্টে ক্লিক করলে কিন্তু এটা শিডিউলে চলে যাবে। তো আমি চাচ্ছি যে এটা শিডিউলিং না রাখতে, আমি এখনই অ্যাক্টিভ করব। ঠিক আছে, এটা এখনই পাবলিশ করব। তো সেখানে কী করতে হবে, বা যদি আপনি চান যে এটা ড্রাফটে রাখতে, পাবলিশ লেটার, ফিনিশ লেটার, তাহলে এটা পরে করতে পারেন। তো আমি চাচ্ছি এটা এখনই করব। তো এখান থেকে আমি কী করব, সরাসরি পাবলিশ করতে পারবো। তো আপনি এটা আপনার দেখাচ্ছে মোবাইল, এটা আপনার কম্পিউটারে দেখাচ্ছে, ফেসবুক ফিড প্রিভিউ দেখাচ্ছে, এটা কম্পিউটারে দেখাচ্ছে আপনার এরকম, মোবাইলে দেখা যায় কীরকম দেখা যায় মোবাইলে আমরা এখানে দেখতে পাবো। আপনাকে কন্টেন্ট আপলোড করার আগে আপনাকে আগে দেখতে হবে যে মোবাইলে কীভাবে দেখাচ্ছে বা আপনার পিসিতে কীভাবে দেখাচ্ছে। ঠিক আছে, যদি সেম দেখায় তাহলে আপলোড করবেন, না দেখালে কিন্তু আপলোড করবেন না, কাস্টমাইজ করবেন। ঠিক আছে, তো আমার এখানে দেখাচ্ছে এটা মোবাইল থেকে আর এটা পিসি থেকে। তো আমি করবো কি, এটা এখন পাবলিশ করে দিব। ওকে, ডান করে দিব। তো দেখেন এভাবে কিন্তু আমার পোস্টটা পাবলিশ হয়ে গেল। হ্যাঁ, তারপর এটার যে ইনসাইট, আপনার যে পোস্টের এঙ্গেজ, রিচ, তারপর আপনার যে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো কোথা থেকে পাবেন, ওই যে ইনসাইট এগুলো দেখতে পাবেন, যে ইনসাইট এগুলো দেখতে পাবেন। এটা আপনার পোস্টটা আপলোড করার পরে একদিন পরে আপনি পরবর্তীতে আপনি দেখতে পারবেন জিনিসটা। হ্যাঁ, তো এখান থেকে আপনি প্লে লিস্ট সিলেক্ট করতে পারেন। যদি একাধিক কন্টেন্ট হয়ে থাকে আপনার, তাহলে একাধিক কন্টেন্টের জন্য একাধিক প্লে লিস্ট আপনি ক্রিয়েট করতে পারেন। তো আপনারা এই পর্যন্ত দেখতে পেলেন যে আমরা কিভাবে পোস্ট করব, কোথা থেকে পোস্ট করব। এটা হচ্ছে শিডিউল, এটা ড্রাফট, এটা হচ্ছে এক্সপায়ারিং, এটা হচ্ছে এক্সপায়ার্ড। যে পোস্টগুলো পাবলিশ হয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন, যেটা শিডিউলে আছে সেটা এখান থেকে দেখতে পাবেন, আর যেটা ড্রাফটে আছে সেটা এখানে ক্লিক করলে দেখতে পাবেন। এক্সপায়ারিংয়ে এটা এক্সপায়ার হয়ে এটা দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের
পোস্ট ক্রিয়েট করব কীভাবে সেটা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কীভাবে ফলোয়ার গেইন করব, ফলোয়ার গ্রো করব। ফলোয়ার গ্রো করার জন্য আমাদেরকে কন্টিনিউ আপনাদের পোস্ট পাবলিশ করতে হবে। আপনারা কন্টিনিউ পোস্ট পাবলিশ করবেন, ডেলি দিন 2টা করে পোস্ট পাবলিশ করবেন, আর আপনারা অডিয়েন্স রিসার্চ করে পাবলিশ করবেন। যেই সময়টা পাবলিক অ্যাক্টিভ থাকে সেই সময়টা করে আপনাকে পোস্ট পাবলিশ করতে হবে। আর 2 নম্বরে হচ্ছে যে আপনার রিলেটেড যারা যে পেজগুলো আছে, আপনার যেই সেই নিশের যারা পেজ ক্রিয়েট করছে বা যাদের পেজ আছে তাদের সঙ্গে কানেক্টিভ থাকবেন, তাদের সঙ্গে কানেক্টিভ হয়ে তাদের সঙ্গে কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন করলে দেন তাদের সঙ্গে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, কমিউনিকেশন করেন, তাদের কাছ থেকে কিন্তু আপনি ফলো দিলে তাদেরকে ফলো ব্যাক করবেন। আর ফলো ব্যাক কাদেরকে দিবেন, কাদেরকে ফলো করবেন তাদেরকে যাদের যারা ফলো ব্যাক দেয় তাদেরকে ফলো করবেন। তাহলে ফলো করলে কিন্তু তার কাছ থেকে আপনি, আর প্রথম অবস্থায় আপনারা ডেলি দিন 2টা থেকে 3টা ফলো দিবেন নতুন পেজ ক্রিয়েট করা অবস্থায় অর্গানিকভাবে, তার বেশি ফলো দিবেন না বা আনফলো করবেন না, তাহলে কিন্তু আপনার পেজটা রাস্টিকেট বা ডিজেবল হতে পারে। ঠিক আছে, তো এইভাবে আপনার ফলো ব্যাক দিলে তারা যদি ফলো ব্যাক দেয় আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে। আর প্রতিদিন আপনারা কন্টেন্ট আপলোড করতে থাকবেন, অটোমেটিক্যালি আপনাদের ফলোয়ার অর্গানিকভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফেসবুক যে কন্টেন্ট বা যেই ভিডিও বা যে ক্লাসগুলো সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। ফেসবুক পেজ ক্রিয়েট রিলেটেড সকল ভিডিও বা সকল ক্লাস আমরা মোটামুটি শেষ করে দিয়েছি। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে আমাদের কী আছে সেটা যদি আমরা দেখি, আমরা মূলত পরবর্তী স্টেপে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে জানবো। আমরা ডিটেলসে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করব, যাতে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আমরা A to Z ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।